আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সুমি সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। বাসায় মেহমান আসবে, সেজন্য নানা ধরনের পরিষ্কারের কাজ করছি। তারই মধ্যে ফ্যান পরিষ্কার করা একটি। তো আমার বাসায় 6টা ফ্যান, সকাল থেকে একটা একটা করে সবগুলো ফ্যান মুছে নিয়েছি। আরও অনেক ধরনের পরিষ্কারের কাজ করেছি, আর সব কাজ করে তারপরে আমি রান্নাঘরে এসেছি রান্না করার জন্য। আজকে একটু শর্টকাটে রান্না করব, কারণ আগামীকালকে আমার বাসায় মেহমান আসবে। সেই মেহমানের উদ্দেশ্যে আমি কিছু নাস্তা তৈরি করব, তারপরে রান্নার জিনিসপত্র এগিয়ে রাখবো। সেজন্য আজকের রান্নাটা আমি একটু শর্টকাটের মধ্যেই রেখেছি। তো সবজি রান্না করেছি, আর সাথে ডিমের মগজ ভুনা করব। ডিমের মগজ ভুনা সেটা আবার কি, সেটাই তো ভাবছেন। আসলে একদিন আমি ডিম এভাবে ঝুরি বেঁধেছিলাম, তো সেটা দেখে আমার মেয়ে বলছিল এটা নাকি ডিমের মগজ ভুনা। তো সেই থেকেই মেয়ের দেওয়া নাম অনুসারে এই রান্নাটাকে আমি ডিমের মগজ ভুনাই বলি। আর আমার মেয়ে যখনই খেতে চায় তখনই তাকে এই ডিমের মগজ ভুনাটা বানিয়ে দিই। তো ডিমের মগজ ভুনা রান্না করার জন্য আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সমস্ত ধরনের শুকনো মশলা, সাথে এলাচ, দারচিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন 2টা ডিম দিয়ে আমি এই ডিমটাকে একদম ঝুরি ঝুরি করে ভেজে নিচ্ছি। এখানে কাটা পেঁয়াজ ব্যবহার করলে রান্নাটা ভালো হয়, কিন্তু আমার ছেলে মেয়ে কেউই কাটা পেঁয়াজ দিয়ে রান্না করা তরকারি পছন্দ করে না। মানে যদি পেঁয়াজের কোনো অংশবিশেষ খুঁজে পাওয়া যায় তাহলে তারা একদমই খেতে চায় না, সেজন্য আর কি। তো আমি ডিমটাকে ভালো করে ভেজে নিয়ে একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিলাম কিছুটা কেটে রাখা কাঁচামরিচ। এখন এই ঝোলটাকে আমি শুকিয়ে নেব, তাহলে রান্না হয়ে যাবে। লবণটাকে একটু চেক করে নিলাম। আর স্বাদ বাড়ানোর জন্য এই পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, এতে করে খেতে একটু ভালো লাগবে। যদিও এই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার কারণে হয়তো আমার ছেলে মেয়ের খেতে সমস্যা হবে, তারপরে একটু দিয়ে দিলাম আর কি। তো এই যে আমি একদম শুকনা শুকনা করে ভেজে নিয়েছি। এই যে মগজ ভুনার মতো দেখা যাচ্ছে, দেখেই মনে হয় আমার মেয়ে বলেছিল যে মগজ ভুনা। তো রান্না শেষে, খাওয়া দাওয়ার শেষে আমি কিন্তু অনেক কাজ করেছি। তো সেটা আর ভিডিওতে শেয়ার করিনি, কারণ কাজ করার সময় ভিডিও করতে গেলে আমার অনেক সময় লাগে। আমার আর কোন কোন আপুদের ভিডিও করতে করতে আর কাজ করতে অনেক দেরি হয়, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো কাজ করতে গিয়ে হাতে কিন্তু একটা ছ্যাঁকাও খেয়েছি। ওই যে বলেছিলাম যে কালকে মেহমান আসবে, তাদের জন্য একটু নাস্তা রেডি করেছি। 1 আইটেম পিঠা বানিয়েছি, আর এই যে একদম অল্প করে ফিরনি রান্না করেছি। আর 2টা পাউন্ড কেকও বানিয়েছি। আমার বাসায় মেহমান আসবে আর আমি কেক বানাবো না, সেটা তো একদমই হতে পারে না। এটা ছিল ব্যানানা ফ্লেভারের পাউন্ড কেক, আর এই কেকটা কিন্তু আমার বাসায় সবাই খেতে অনেক পছন্দ করে। আর এখানে 4 কেজির মতন মাংস আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম মশলা মাখিয়ে এভাবে রেখে দেব। আর এখানে 1 কেজি চিংড়ি মাছ আমি কেটে একদম ধুয়ে পরিষ্কার করে মশলা মাখিয়ে রেখেছি। আর কালকে সবজি ভাজি করব, সেজন্য এই যে আমি চিংড়ি মাছ কেটে রেখেছি। এভাবে কাজ এগিয়ে রাখলে মেহমান আসলে মেহমানকে একটু সময় দেওয়া যায়, আর কাজটা করতে একটু সুবিধা হয়। তো এখন চলে এসেছি আমার জায়ের বাসায়। এখান থেকে আমার জাকে নিয়ে তারপর আমাদের পুরনো বাড়িতে যাব। আমাদের পুরনো বাড়িতে আমার এক প্রতিবেশী আন্টি অসুস্থ, তাকে দেখার উদ্দেশ্যেই যাব, সেজন্যই জাকে নিতে জায়ের বাসায় এসেছি। তো ওনাদের বাসায় ওনাদের একটা কাঁঠাল গাছ আছে, গাছটায় এত কাঁঠাল হয়েছে, আমি আসলে এই গাছটার কাঁঠালগুলোর দিকে তাকিয়ে থাকি। এই যে অনেক কাঁঠাল কিন্তু পাড়া হয়ে গেছে, তারপরেও গাছটাতে দেখেন একদম কাঁঠাল ভরা। আজকেও ভাবিরা অনেকগুলো কাঁঠাল পেড়েছে। এই যে এত কাঁঠাল তো আর খেয়ে শেষ করা যায় না, সবাইকে দিয়ে দিয়ে ভাবিরা খান। আমরাও কিন্তু এখান থেকে কাঁঠাল নিয়ে খাই। তারপরে ভাবিকে নিয়ে, আমার ছেলে মেয়েকে নিয়ে এই যে আমার পুরনো বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই জায়গাটা সবার পরিচিত হবে যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে। তো তারপর আমি এই জায়গাটার ভিডিও একটু নিয়েছি, কারণ এই জায়গাটার এক এক সময় এক এক রূপ। দেখেন আপুরা, এই জায়গাটা দেখে কে বলবে যে এখানে 13-14 হাত পানি আছে নিচে? দেখে মনে হচ্ছে না যে একদম একটা মাঠ, ধানের জমির মতন? তো এখানে কিন্তু আসলেই 13-14 হাত পানি, খুবই রিস্কি একটা জায়গা। এই জায়গাতে পড়ে মানুষ মারা যাওয়ার ঘটনাও কিন্তু আছে আমাদের চোখের সামনে দেখা। আর এই জায়গাটায় দেখেন এত পরিমাণ জঙ্গল, এখানে কে বলবে যে এখানে মানুষ বাস করে? আর তাও তো এখন এই চিকন রাস্তাটার মধ্যে একটু হলেও ইট বিছানো হয়েছে, একটু হাঁটতে সুবিধা হয়।
আমি যখন এখানে থাকতাম বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাওয়ার সময় এই রাস্তায় কিন্তু ইট ছিল না, তখন অনেকবার হোঁচট খেয়ে ব্যথা পেয়েছি, সেরকম কিন্তু অভিজ্ঞতাও আছে। এই যে সারা বাড়ি একদম পানি, আর যেহেতু বৃষ্টির সিজন সারাদিকে সবুজ আর সবুজ। তো গাজীপুর তো সবুজের এলাকা, ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে যে গাজীপুরের লোকের আবার রোগ হবে কেন, সবুজের মধ্যে থাকলে আবার রোগ হয় নাকি। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে আমাদের বাড়িতে চলে এসেছি। আর আমাদের বাড়িতেও কিন্তু অনেক আম গাছ কাঁঠাল গাছ আছে। তো বাসার সামনে দেখলাম একটা গাছে একদম নিচে একটা কাঁঠাল হয়েছে, তো আমি দেখছিলাম পেকেছে কিনা। আর এই যে ঘরের উপরের এই আম গাছটায় তো কত আম হয়েছিল, আমার আপুদের সাথে শেয়ার করেছি। এখন অবশ্য সব আম পেড়ে খাওয়া হয়ে গেছে, এখন জাম্বুরা গাছে শুধু জাম্বুরা আছে আর কাঁঠাল গাছে কাঁঠাল আছে। তো সেখান থেকে বাসায় চলে এসেছি আর অনেক নাস্তা বানিয়েছি, সেটা তো আর আপনাদের ভাইয়া জানে না। তো আপনাদের ভাইয়া বাসায় আসার সময় আবার আমাদের জন্য পুরি নিয়ে এসেছে, আর এই পুরির সাথে একটা ডাল রান্না করা দিয়েছে। এই ডাল দিয়ে পুরি খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আমার মেয়ের খুব শখের একটা টবের একটা ঠ্যাং ছিঁড়ে গেছে, আপনাদের ভাইয়া আবার সেই দড়িটা লাগিয়ে দিচ্ছে আর কি। আর এই পুরি খেতে খেতেই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।